আসসালামু আলাইকুম। 25 তারিখে এমএস বিউটি লাউঞ্জ থেকে আমাকে ইনভাইট করেছিলেন মমতাজ আপু। আমি ভেবেছিলাম আপুর স্পেশাল দিনটিতে আমার যাওয়া হবে না, কারণ আমি অসুস্থ ছিলাম। কিন্তু মমতা আপুর রিকোয়েস্টে আর তোমরা সবাই বলো আমি নাকি নাদিয়া আপুর বোন, আর বোনের মতো দেখা যায়, তো চলে গেলাম স্পেশাল গেস্ট হিসাবে। সামনের থেকে দেখে মনে হলো আসলেও আমার বোনের মতো দেখা যায়। মমতাজ আপু সম্মানের সাথে আমাকে স্টেজে গ্রহণ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, দুই বোন। দেখো আমার কমেন্ট ভরে দাও তোমরা, আমি নাকি নাদিয়া আপুর বোন। সবাই দেখো তো, আসলেই বোনের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, আপু তুমি হারাই গেছো না আমি হারাই গেছি। হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেল আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া দেখুন সবাই আমাকে নিয়ে সেই ইভেন্টে কি বলেছে। হ্যাঁ, আমি ফার্স্টে আপনাকে দেখলাম, এই প্রথম। আমি তো পুরোই ভাবছি আপনি নাদিয়া আপুর বোন, কিন্তু এখন আসলে দেখতেছি নাদিয়া আপুর বোন, তাই না? ছোট বোন আর নাদিয়া আপু বড় বোন। নাদিয়া আপু বড় বোন না? হ্যাঁ। আর আমি এতদিন শুনে আসছি যে অ্যাঞ্জেল গার্লকে, এই ফার্স্ট আমি অ্যাঞ্জেল গার্লদের দেখতেছি। সত্যি আপনি অ্যাঞ্জেল গার্লের মতো। থ্যাংক ইউ। সেই ইভেন্টে না গেলে আমি বুঝতেই পারতাম না যে আমার এত ভালোবাসার মানুষ রয়েছে। আমাকে না দেখে তোমরা এত পছন্দ করো, এত ভালোবাসো। আমি থ্যাঙ্কস তোমাদের যে আমাকে এত ভালোবাসো। আমাকে কিন্তু দেখো নাই, কিন্তু তাও আমার ভিডিও দেখে, আমার নাম শুনে, আমার অ্যাঞ্জেল গার্ল শুনে সেটা তোমরা যে এত ভালোবাসা দিবা, আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার এই প্রোগ্রামে। সেই ইভেন্টে না গেলে আমি অনেক কিছু মিস করতাম। সেখানে অনেক বিউটিশিয়ান ছিল, ব্লগার ছিল, সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে, অনেক মজা করলাম। তারপরে মমতাজ আপু আমাকে নিয়ে গেল কেক কাটার জন্য। আমরা সবাই মিলে কেক কাটলাম, তারপরে আমরা অনেক মজা করলাম। তারপর সবাই মিলে আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম। থ্যাঙ্কস মমতাজ আপু তোমাকে, আমাকে এত সুন্দর একটা ইভেন্টে স্পেশাল গেস্ট হিসাবে আমাকে ইনভাইট করার জন্য।